ছোট ছোট আযাব দেই, আমি আল্লাহ তাআলা বড় আযাব গুলো আখিরাতের জন্য বরাদ্দ রেখে দেই। সবগুলো দুনিয়াতে দেই না, আখিরাতের জন্য বাকিটা বরাদ্দ থাকে। দুনিয়াতে কিছু কিছু আযাব দেননি আল্লাহ, মাঝে মধ্যে কষ্ট হয়, মুসিবত হয়, সন্তান অসুস্থ, এই সেই কত ঝামেলা। তবে এগুলো যেন হলুদ কার্ড, ফিরে আসো আর সামনে বাড়িও না, ফিরে আসো। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাকে ফিরে আসার জন্য বলছেন, লাআল্লাকুম ইয়ারজিউন, যেন আমরা ফিরে আসি। বর্তমান দুনিয়ার হালত কেমন? যে মুমিন মুসলমান, বাস মুসলমান নামটা হইলেই চললো, মুসলমান নাম থাকলেই এখন আপনাকে নির্যাতন করা হবে। পুরো দুনিয়া, ইরাকে অজুহাত নাই, অজুহাত তৈরি করে মুসলিম নিধন করা হয়েছে, বোমবাজি করা হয়েছে। আফগানিস্তান সন্ত্রাস নির্মূলের অজুহাতে, কুড়া অজুহাত, বছর 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 নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছে। আফগানিস্তান যাওয়ার সময় কি বলে গেল? তালেবান সন্ত্রাসী কোন সংগঠন। আমেরিকাই বলে গেছে, কিন্তু এর আগ মুহূর্ত পর্যন্ত অজুহাত সন্ত্রাসী গোষ্ঠী। সন্ত্রাসী গোষ্ঠীর অজুহাতে এত সব মানুষকে হত্যা করা হইল, শেষমেশ যে বললেন এরা সন্ত্রাসী নয়, তো আগের এটার হাসারা আর ঘাটতি কে পুষাবে? তো জায়গায় জায়গায় অজুহাত তৈরি করে মুসলমান নিধন চলছে। আর বর্তমানে যেখানে মুসলমান সংখ্যা গরিষ্ঠ, সেখানে আদর্শিক দ্বন্দ্ব তৈরি করে দেওয়া হয়েছে, আদর্শিক ভাবে মুসলমানদেরকে পরাজিত করা। এদেরকে এমন কিছু শিখাও, নাম থাকবে মুসলমান, কাজ হবে খ্রিস্টানের, নাম থাকবে মুসলমান, কাজ হবে ইহুদির, নাম থাকবে মুসলমান, কাজ হবে বেঈমানের। এমন কিছু তো এখন আমাদেরকে গিলানো হচ্ছে। শিক্ষা কারিকুলাম দেখেন, সব বাদ-দ্বীনি এখানে ঢুকানো হয়, সব বাদ-দ্বীনি এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই শিক্ষা ব্যবস্থার মাথায় কারা বসা? বেশিরভাগ হিন্দু, বেশিরভাগ হিন্দু এনজিওদের মদতপুষ্ট। এনজিওরা যাদেরকে শেল্টার দেয়, মদত করে, সাহায্য করে, এরা বসে। আপনি কোনটার মোকাবেলা করবেন? আহলে হক যারা, এদের চতুর্দিক থেকে আক্রমণ ইসলামের উপর। কিন্তু মনে রাখিয়েন, ইনশাআল্লাহ আহলে হক উলামায়ে কেরাম এটার বিরোধিতা করবেন, ইনশাআল্লাহ সফল হবেন, ইনশাআল্লাহ। এই দেশের তৌহিদি জনতা, মানুষ তো মনে করে, মনে হয় এই দেশের মানুষ বড় ভুখা। আরে না, এই দেশের মানুষের তাওহীদের শিখর অনেক গভীরে। এই দেশের মানুষ এখনো মুরব্বী, যুবক যারা উলামায়ে কেরাম যেদিকে আহ্বান করেন হকের পথে, এই দেশের মুরব্বী যুবক সকলেই উলামায়ে কেরামদের পাশে সব সময় দাঁড়াতে চান, ঠিক না? এটাই এই দেশের বৈশিষ্ট্য। এই দেশের মাটি ইসলামের জন্য বড় উর্বর মাটি। কিন্তু সমস্যা কোথায়? আক্রমণের উপর আক্রমণ। আপনাদের বলার দরকার। তবে আপনাদেরকে বলা হচ্ছে না যে আপনারা আগে আন্দোলন করবেন আর জেলে যাবেন না। জেলে আমরাই যাই, মনে অসুবিধা নেই, শুধু সমর্থন থাকতাম না। হ্যাঁ, জেলে আপনারা যাওয়া লাগতো, জেলে যাওয়ার জন্য আমরা রেডি। সমর্থন তো করতে, সমর্থন করতে তো আর কষ্ট না। এজন্য উলামায়ে কেরাম শিক্ষা কারিকুলাম সহ যেগুলো বাদ-দ্বীনি, অনুইসলামী এবং এই দেশের সংস্কৃতি ঐতিহ্য বিরোধী, এগুলোর বিরুদ্ধে উলামায়ে কেরাম বলবেনই। আপনাদের সমর্থন থাকার দরকার আছে তো, ইনশাআল্লাহ। হ্যাঁ, মুখ খুলে বলবেন তো যে ঠিক আছে, এটা বলার দরকার, বাস এতটুকু দরকার। বাকি কি হবে কি না, এটা আপনাদের চিন্তার দরকার নেই, এটা আমরা দেখলাম। কিন্তু আমরা তো সমর্থনও পাই না অনেক সময়।
আলহামদুলিল্লাহ, এদেশের মানুষ যদি একসাথে জেগে উঠে, যদি আপনি অভিভাবক হিসাবে এটার বিরুদ্ধে বলেন, তাহলে ইনশাআল্লাহ এর একটা বিহিত ব্যবস্থা হবে। কিন্তু শিক্ষা কারিকুলামের অবস্থা কি জানেন তো? মোটামুটি জানবেন, আস্তে আস্তে সব পড়েন, পড়া দেখেন। আমরা পড়তেছি আস্তে আস্তে, আর অনেকে তো পড়া শেষ করে ফেলছে। খুব ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। এবং শিক্ষামন্ত্রী হিসেবে যিনি নতুন মন্ত্রী হয়েছেন, ওনার অতীত রেকর্ড খুব খারাপ। আমি হিন্দুদের সাথে গিয়ে পূজা করব, কি আসে যায়? একজন মুসলমানের মুখের এমন বক্তব্য, তো আপনি অপেক্ষায় থাকেন শিক্ষা ব্যবস্থার কি 12টা বাজে, আপনি অপেক্ষায় থাকেন। সর্বসাকুল্যে অবস্থা খুব ভালো নয়, কিন্তু এর জন্য কি করা? উত্তরণ কোন পথে, উত্তরণ কোন পথে, সেই পথ তো খোঁজার দরকার, সেই পথ খোঁজার দরকার। আপনারা কি মনে করেন উলামায়ে কেরাম বারবার কথা বলেন তাদের স্বার্থে? আরে আমার কোন সন্তান স্কুলে পড়ে না, আমার সন্তান মাদ্রাসায় পড়ে, তো আমার সন্তান এই শিক্ষা পাবে না ইনশাআল্লাহ। তোমরা কথা কেন বলি? আপনার সন্তানের জন্য আপনি ডিসাইড করেন, সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে কি বানাবে। যদি মনে করেন আপনার সন্তান যে পথেই যাক আপনার আপত্তি নেই, তো আমরা কেন বলবো কথা? আপনার সিদ্ধান্ত। আর যদি বলেন না আমার সন্তান মুসলমান থাকার দরকার, তো আমার কথা বলার দরকার, ঠিক না বেটি? মাথুন না আপনার? হ্যাঁ, তো মুসলমান যদি থাকার দরকার মনে করেন, তো মুখ খুলতে হবে প্রত্যেককে। এভাবে মুখ বন্ধ রাখলে চলবে না। তো আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন আপনাকেও আমাকেও, সকলকে আল্লাহ পাক জিম্মাদারি দিয়েছেন। এই জিম্মাদারি পালন করা দরকার। পুরো দুনিয়ায় যেন ক্রুসেড চলছে, কিভাবে মুসলমান নিধন করা যায়, কিভাবে মুসলমানদের বিরোধিতা করা যায়, কিভাবে অনইসলামিক কার্যকলাপ এগুলোকে প্রমোট করা যায়, কিভাবে ইসলাম বিদ্বেষীদেরকে কিভাবে শেল্টার দেওয়া যায়, সহযোগিতা করা যায়। ইসলামটাই তাদের মাথা ব্যথা, ইমানটাই তাদের মাথা ব্যথা, মুসলমানরাই তাদের মাথা ব্যথা। এই জন্য বারবার ইসলামকে বলা হয় এই যুগের ক্যান্সার। নাউজুবিল্লাহ বলেন, পৃথিবীর সভ্যতার ক্যান্সার বলা হয় ইসলামকে। আর আপনার কোনো কথা নাই এই ব্যাপারে? আরে আমরা তো বলি ইসলাম আছে দেখেই তো এখনো পুরো পৃথিবী টিকে আছে। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে। আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকলে কিয়ামত হবে না। আল্লাহ আল্লাহ বলে কোন ধর্ম? ইসলাম। সুতরাং ইসলাম থাকলে পৃথিবী ধ্বংস হবে না, ঠিক কিনা? ইসলাম থাকলে পৃথিবী ধ্বংস হবে না। আল্লাহর নাম থাকবে যতদিন, ততদিন দুনিয়া টিকে থাকবে। তো ইসলাম তো পৃথিবীর ক্যান্সার নয়, ইসলাম তো পৃথিবীর টিকে থাকার সবচেয়ে বড় অক্সিজেন, ঠিক না বেটি? সবচেয়ে বড় অক্সিজেন। এই জন্য কিন্তু আপনি দেখেন, এটা তো আপনি বুঝছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ইসলামকে নিয়ে এমন মন্তব্য করা হচ্ছে। এমন কঠিন পরিস্থিতি, ওই পরিস্থিতি থেকে উত্তরণের ব্যবস্থা কি? উত্তরণের অনেক ব্যবস্থা। এর মধ্যে প্রথম ব্যবস্থা হলো আপনাকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার সমাজে ফাটল, আমার গ্রামে ফাটল, আমার দেখবেন পরিবারের মধ্যে ফাটল, নানা চাচা চাচাই মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, মুসলমানে মুসলমানে মিল নাই, শতধলে বিভক্ত, শতধা বিভক্ত মানুষ। তাহলে কিভাবে মোকাবেলা করবেন? ঐক্যবদ্ধ থাকার দরকার। কিছু একটা ক্ষেত্রে তো ছাড় দেওয়ার দরকার, আমরা ছাড় দিতেই রাজি। এখন আমরা মুসলমানে মুসলমানের দ্বন্দ্বে জড়িয়ে আছি, আর ইহুদি খ্রিস্টান যারা আছে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তা আমাদের ঘুম ভাঙবে কখন? ঘুম তো ভাঙ্গার দরকার। ঘুম যদি না ভাঙ্গে, তাহলে ঘুমের ঘরে কত কিছুই যে হয়ে যায় সেটা আপনি এখন টের পাবেন না, আগামী প্রজন্ম এটা টের পাবে, ঠিক না বেঠিক? আমাদের করণীয় কি?
আমাদের করণীয় হইল উলামায়ে কেরাম যেই দিকে আমাদেরকে ডাকেন এই ক্ষেত্রে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পাশে থাকা। এখনো আল্লাহর জমিনে হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা আছেন যারা আমাদেরকে সঠিক পথেই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস আছেনি আপনারা? আল উলামা উমানাউ হাদিহিল উম্মাহ, আল্লাহর নবী বলেন উলামায়ে কেরাম এই উম্মতের সবচেয়ে বড় আমানতদার, সবচেয়ে বড় আমানতদার, এই উম্মতের সবচেয়ে বড় আমানতদার উলামায়ে কেরাম। কি করছেন উলামায়ে কেরাম? আপনি দেখেন, চোখ মেলে থাকা করছেন কি উলামায়ে কেরাম? আপনার এখানে এই মাদ্রাসা মানে এই এলাকার সবচেয়ে বড় মানা একত্রিত হওয়ার মিলন মেলার জায়গা, সব মানুষ এখানে একত্রিত হয়। এটাও তো আমাদের মুরব্বীরা উলামায়ে কেরামরা তৈরি করে গেছে, আমাদের বুজুর্গরা তৈরি করে গেছে। তাদেরই তো আপনার ঐক্যবদ্ধতা আর মেহনত পরিশ্রমের ফসল আজ আমরা ভোগ করছি, ঠিক না বেঠি? এলাকার মুরব্বীদেরকে নিয়ে আমাদের বুজুর্গরা এটা প্রতিষ্ঠা করে গেছে। উলামায়ে কেরামের অবদান আপনি প্রতিটি পরতে পরতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আপনারা সহযোগিতা করেছেন, কতিকেই এই প্রতিষ্ঠানগুলো সগৌরবে দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ এমন মানুষ তৈরি করে দিবেন যারা এই প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আশা আছেনি আপনারা? তো দেখিয়েন উলামায়ে কেরামদের সাথে থাকার দরকার। উলামায়ে কেরাম বড় ধৈর্যশীল উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা তাদেরকে বড় হিকমত দান করেছেন। আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন এদেরকে আল্লাহ বড় হিকমত দান করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কুরআন তো হাকীম, কুরআন তো জ্ঞানী, কুরআন তো মানুষকে জ্ঞান দেয়। কোরআনের জ্ঞান যাদেরকে আল্লাহ পাক দান করেছেন প্রকৃতপক্ষে এরাই বুদ্ধিজীবী। সুবহানাল্লাহ, যাদের কাছে ইসলাম আছে এরাই প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী। যেই লোকের বুদ্ধি তাকে মুমিন হতে দিল না, এটা কোন জাতের বুদ্ধিজীবী বলে? যেই লোকের বুদ্ধি, যেই লোকের জ্ঞান তাকে মুসলমান হতে দিল না, মুসলমান বানাইতে পারলো না, সে কোন জাতের বুদ্ধিজীবী বলে? বুদ্ধিজীবী তো সে যে নিজের পরিণাম সম্পর্কে মোটামুটি ধারণা আছে, কিভাবে কি করলে তার পরিণাম শুভ হবে আর কি করলে তার পরিণাম অশুভ হবে। এখন যদি কেউ মুসলমানই হইতে পারলো না, সে কোন জাতের বুদ্ধিজীবী হলো? মানুষের বুদ্ধি তো তাকে মুমিন বানাবে, মানুষের বুদ্ধি তো তাকে মুসলমান বানাবে। যদি তার বুদ্ধি তার আকল তাকে মুসলমানই বানাইতে পারলো না, যদি তার আকল তাকে কোরআন সুন্নাহর সাথে আমল করার মতো সুযোগ তৈরি করে দিল না, কোন জাতের বুদ্ধিজীবী? তার বুদ্ধি কই? যার বুদ্ধি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো না, সে কি বুদ্ধিজীবী? প্রকৃত বুদ্ধিজীবী সে। আরে আল্লাহ রাসূল তো বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল। প্রকৃত বুদ্ধিজীবী কে? প্রকৃত জ্ঞানী কে? হুঁশিয়ার কে? চালাক কে? যে তাকে চিনে, সে কি তার জানা আছে এবং তার পরিণাম সম্পর্কে তার ধারণা আছে এবং তার আখিরাতের জন্য যে আমল করে, সেই তো প্রকৃত বুদ্ধিজীবী। কি করছেন আপনি? আমি কি করছি সেটাই আমার দেখার বিষয়। আমার জ্ঞান, আমার বুদ্ধি আমাকে কোন পথে নিয়ে যাচ্ছে? আস্তে আস্তে নাস্তিকতার দিকে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমাকে আমার জ্ঞান, আমার বুদ্ধি খোদাদ্রোহিতার দিকে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমার জ্ঞান বুদ্ধি ইসলাম বিদ্বেষী করে তুলছে আমাকে, নাকি ইসলামের উপর মজবুত অটল আমাকে করছে, অবিচল রাখছে। যদি আমাকে ইসলামের প্রতি সত্যিকার অর্থে ভালোবাসা অন্তরে লালন করার সুযোগ তৈরি করে দে, যদি বাস্তবিক অর্থে আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার বিবেক যদি আমাকে আল্লাহর হুকুম মানতে উৎসাহ যোগায়, তাহলে আমার এই জ্ঞান আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে।
আর যদি আমার জ্ঞান, আমার বুদ্ধি, বিবেক যদি আমাকে ইসলামের প্রতি ধাবিত না করে, আমাকে যদি নাস্তিকতার দিকে নিয়ে যায়, আমাকে যদি আমার জ্ঞান, আমার বুদ্ধি যদি আমাকে আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়, তাহলে মনে করিয়েন এটা আমার কপালের দুর্গতি। কথা বুঝে আসছেন আপনারা? প্রকৃত বুদ্ধিজীবীকে যে নিজেকে চিনে, আপনি আপনাকে চিনলেন, আপনার আখিরাতকে ঠিক করার চেষ্টা আপনি করলেন, আপনি প্রকৃত বুদ্ধিজীবী। আর আপনি আপনার আখিরাত সুন্দর করার চেষ্টা করলেন না, তা আপনি বুদ্ধিজীবী হইতে পারবেন না। বুদ্ধিজীবী কারা? উলুল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। প্রকৃত বুদ্ধিজীবী কারা? যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহকে স্মরণ করে। আপনি দেখেন তো বর্তমান দুনিয়ার অবস্থা কেমন। বর্তমান দুনিয়াতে আমাদেরকে শিখানো হচ্ছে আমরা বাঙালি। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি। কি আপনাদের প্রথম পরিচয় আপনারা বাঙালি না? প্রথম পরিচয় আমরা মুসলমান। কোনটা? কিন্তু এখন কি স্লোগান দেওয়া হচ্ছে? আমাদের প্রথম পরিচয় আমরা কি? বাঙালি। তো মুসলমান হইলে কি বাঙালি হওয়া যায় না? আমাকে এই পরিচয়কে, এই স্লোগান কেন দিতে হবে? আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, কি বোঝানো হচ্ছে এখানে? এই স্লোগানের তো একটা সুদূর প্রসারী চিন্তা আছে, একটা ফল তো আছে, একটা পরিণাম তো আছে। কি বুঝাতে চাচ্ছে এখানে? আমরা সবার আগে মানুষ। স্লোগানটা তো কত সুন্দর। সবার আগে কি? মানুষ। তো ইসলাম কি মানুষ হতে শিখায় না? অমানুষ হতে শিখায় নাকি? সবার আগে তো আমার ধর্ম, সবার আগে তো আমার ইসলাম। তো আমি হিন্দুকে সহযোগিতা করতে আমাকে কি মানুষ হতে হবে, মুসলমান হতে হবে না? মুসলমান হলে কি আমি তাকে সহযোগিতা করতে পারবো না? কে বলছে? আপনি ইসলামী খেলাফত দেখেন। ইসলামী খেলাফত হিন্দু, অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, সংখ্যালঘু যারা, এদের সব কিছুর নিরাপত্তা নিশ্চিত করেছে। কার উপর আক্রমণ হতে দেয় না। আমার দেশের কোন সংখ্যালঘুর উপর আমরা আক্রমণ করি না, তাদেরকে সাথে নিয়ে তো চলি। তো সবার আগে মানুষ, এই স্লোগান কেন দিতে হবে? পরিণাম কি? কেন কেন এগুলো উদ্ভাবন করা হলো? আপনি তো জানেন না এর পিছনে কারণ কি, নেপথ্যে কি। মানে আমি যে মুসলমান, এই কথা আমার দিমাগ থেকে আস্তে আস্তে সরায় দেওয়া হচ্ছে। আমি বাঙালি, আমি মানুষ, সবার আগে আমি মানুষ, আমি বাঙালি। তো মানে কি? আপনি বাঙালি বাস, আপনি মানুষ বাস, এটাই চিন্তা করবেন। আপনি যে মুসলমান, ওই চিন্তা আস্তে আস্তে মুছে দেওয়া হচ্ছে। আপনাকে তো বলা হচ্ছে না যে আপনি ডাক্তার হইয়া না, ইঞ্জিনিয়ার হইয়া না, সব হন, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হলে মুসলমান পরিচয় বাদ দিতে হবে, এটা কি শর্ত? কিন্তু আপনি দেখেন, আপনি ওই বিভিন্ন সেক্টরে যে বই পুস্তকগুলো আছে, কোথাও আপনি আল্লাহর নাম পাবেন খুঁজে? ইঞ্জিনিয়ারিং অথবা ডাক্তারি, মেডিকেল সায়েন্স যেগুলো আছে, কোনো একটা আপনার থিওরিতে, কোনো একটা ফ্যাকাল্টিতে, কোনো একটা জায়গাতে আল্লাহর নাম খুঁজে পাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম বা আল্লাহ এগুলো করেন, আল্লাহর নামে এটা করতে হবে, আল্লাহ শব্দটা কি আপনি খুঁজে পাবেন? পাবেন না। এগুলো সব উঠায় দেওয়া হয়, এগুলো নাই। মানে আপনাকে বোঝানো হচ্ছে ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো ডাক্তার হতে তো আপনাকে, ডাক্তার তো আমাদের দরকার, কিন্তু ডাক্তার হতে হলে কি আল্লাহ বলে যেতে হবে? ডাক্তার হতে হলে কি নবী বলে যেতে হবে? ডাক্তার হতে হলে কি দিন বলে যেতে হবে? ডাক্তার হতে হলে কি সব প্রথমে বাঙালি হতে হবে? ডাক্তার হতে হলে কি সবার আগে মানুষ হতে হবে?
মুসলমান হয়ে কি সবার আগে মুসলমান হয়ে আর মুসলমান পরিচয় ধারণ করে কি ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না? কিন্তু আমাদেরকে কি শিখানো হচ্ছে? আমরা আমাদের পরিচয় বাঙালি। কে বলছে আমরা বাঙালি? আমরা তো বাঙালি, যে কি নতুন করে বলতে হয়? তো এগুলোর পিছনে নেপথ্যে কি? যে সুদূর প্রসারী একটা নীল নকশা আমাদের মাথার থেকে আমরা মুসলমান যে এটাকে সরায় দেওয়া হচ্ছে, খাটো করা হচ্ছে ইসলাম। দেখেন না ইসলামিক বইয়ের নাম কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও কি ইসলাম ও নৈতিক শিক্ষা। ও মানে তো ইসলাম আলাদা, নৈতিক শিক্ষা আলাদা। এর মানে ইসলামের সাথে নৈতিক শিক্ষার কোনো সম্পর্ক নাই। ইসলাম ও নৈতিক শিক্ষা, আরে ইসলাম শিক্ষাই তো নৈতিক শিক্ষা। তো ইসলাম ও নৈতিক শিক্ষা কি? ইসলাম এর মধ্যে কি নৈতিকতা নাই? ইসলাম শিক্ষার মধ্যে কি নৈতিকতা নাই? তো ইসলাম ও নৈতিক শিক্ষা কি? ডাইরেক্ট ইসলাম শিক্ষা। ইসলামের ভিতরেই তো নৈতিকতা আছে। ইসলাম ও নৈতিক শিক্ষা আবার কি? আগের যুগে কি ইসলাম ও নৈতিক শিক্ষা বই ছিল না, ইসলাম শিক্ষা ছিল? তো নৈতিক শিক্ষা কেন যোগ করা হইলো? কি বুঝাতে চাচ্ছে ওরা? ইসলামের মধ্যে নৈতিকতা নাই? আপনাকে জাগতে হবে না, কথা বলতে হবে না, আপনাকে প্রতিবাদ করতে হবে না, আপনাকে বসে থাকবেন, আপনি থাকেন বসে থাকেন। কি বুঝাচ্ছে ওরা? কি লিখছে না? ইসলাম ও নৈতিক, মানে ইসলামের মধ্যে নৈতিকতা নাই। ইসলামই তো নৈতিক শিক্ষা, ইসলামই তো নৈতিকতা শিখায়। আগের এটাকে কারেকশন কেন করা হইল? ইসলাম শিক্ষা স্ট্রেট ছিল, সহজ ছিল, সোজা ছিল, কেন পরিবর্তন করা হলো? কি বুঝাতে চায় ওরা? ইসলামের মধ্যে নৈতিকতা নাই। একটা পরিবর্তন যে করলো, কোন সেন্সে পরিবর্তন করলো? উদ্ভাবক কি, প্রভাবক কি, কোন প্রভাবে পরিবর্তন করা হলো? আপনাকে চিন্তা করা দরকার। আপনি তো ভাবছেন মনে হয় মুল্লারা বেহুদা চিল্লায়। হ্যাঁ, মুল্লারা কি বলে বুঝবেন। মেরে মোহতরম হাজিরিন, এই জন্য এখন জরুরত, এখন প্রয়োজন জায়গায় জায়গায় ইসলামী স্কুল তৈরি করা। পড়ালেখা কয়দিন সপ্তাহে স্কুলে? জানেন না আপনার সন্তান কয়দিন পড়ে স্কুলে? কয়দিন পড়া? 5 দিন। একদিন কমলো কেন? 6 দিন পড়িয়েই পারছি না। আর এখন এরা জ্ঞান শক্তি খুব ভালো, 5 দিন পড়িয়া বড় হয়ে যাবে। এখন বলেন লেখাপড়ার কোন অবস্থা? পুরা শব্দ পড়া হয়েছে। আমাদের বড়রা, আমাদের মাস্টার সাহেবরা, আমাদের বড় বড় যারা বড় হয়েছেন এই সমাজে, এরা বেতের বাড়ি খাইতে খাইতে পুরো সপ্তাহ পড়তে পড়তে পরীক্ষার প্রস্তুতি নিতে নিতে বড় হয়েছে। এখন পরীক্ষাও নেই, যাক পড়াও নাই, পরীক্ষাও নাই। জায়গায় জায়গায় ইসলামী স্কুল আমি নিয়ত করেছি, ইনশাআল্লাহ ইসলামী স্কুল বানাবো। জায়গায় জায়গায় ইসলামী স্কুল তৈরি করে নিজের সন্তানদের এদিকে নিয়ে আসেন। মৌলিক শিক্ষাটা তার ইসলামে হোক, আল্লাহ তৌফিক দান করুন। মেরে মুহতারাম হাজিরিন, কথা তো অনেক বললাম। আপনাদের এই প্রতিষ্ঠান আমাদের মুরব্বীদের